10 বছরে 900 বার ব্যাংকক সফর, প্রায় প্রতি সপ্তাহেই অন্তত দুবার করে ব্যাংকক পাড়ি। জাল পাসপোর্ট মামলার তদন্তে ইডি স্ক্যানারে খড়দার ব্যবসায়ী বিনোদ গুপ্ত। পাসপোর্ট জালিয়াতি নেটওয়ার্ক খুঁজতে গতকাল হানা দেয় ইডি আধিকারিকরা। আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। একদমই সোনালী, আমরা দেখতে পাচ্ছি গত 3 দিন ধরে একাধিক জায়গায় জাল পাসপোর্ট কাণ্ডে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং গতকাল সন্ধ্যেবেলা তারা পৌঁছে গেছিলেন খড়দার এক ব্যবসায়ী বিনোদ গুপ্তার বাড়িতে এবং গভীর রাত পর্যন্ত তারা সেখানে তল্লাশি অভিযান চালান। প্রাথমিকভাবে তল্লাশি অভিযানের পর যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে, চাঞ্চল্যকর দাবি, যে এখন পর্যন্ত 900 বার ব্যাংকক সফর করেছে এই ব্যবসায়ী। অর্থাৎ 900 বার ব্যাংকক গেছে এবং সেখান থেকে ফিরে এসছে। প্রতি সপ্তাহে যেটা দেখা যাচ্ছে, দুবার করে ব্যাংকক যাওয়া এবং সেখান থেকে ফিরে আসা। কেন এতবার থাইল্যান্ড অর্থাৎ ব্যাংকক যাওয়া এবং সেখান থেকে ফিরে আসা, তার প্রশ্নের উত্তর খুঁজছেন ইডি আধিকারিকরা। এবং তার সঙ্গে যেটা প্রাথমিকভাবে ইডি আধিকারিকরা জাল পাসপোর্ট কাণ্ডে তদন্ত করতে গিয়ে এই ব্যবসায়ীর নাম উঠে আসে এবং সেখানে তল্লাশি অভিযান চালাতে গিয়ে যে তথ্য তারা পেয়েছেন, যে ফরেক্স কারেন্সি অর্থাৎ বিদেশে যাওয়ার জন্য আগে যে কারেন্সির লেনদেন করা হয়, ফরেক্স কারেন্সি, তার লেনদেনের ব্যবসা করতো এই বিনোদ গুপ্তা ব্যবসায়ী, খড়দার ব্যবসায়ী। এবং বেআইনিভাবে, যেটা প্রাথমিকভাবে ইডি তরফে দাবি করা হচ্ছে, যে বৈধ কাগজ ছাড়াই কিন্তু ফরেন কারেন্সির লেনদেন করতে এই ব্যবসায়ী, এমনই আশঙ্কা তাদের। এবং কেন বারবার ব্যাংকক যাওয়া, এই প্রশ্নের উত্তরে যেটা ইডি সূত্রের খবর, ব্যবসায়ী ইডি তদন্তকারীদের ইতিমধ্যেই জানিয়েছেন যে তিনি গ্রসারি বিক্রি করতে ব্যাংকক যেতেন। এখানে কিন্তু আজব একটা যুক্তি, ব্যাংকক যাওয়ার জন্য প্রতি সপ্তাহে দুবার ব্যাংকক যাওয়া এবং সেখান থেকে ফিরে আসা, এর নেপথ্যে কি রয়েছে? গত 10 বছরে 900 বার ব্যাংকক সফরের নেপথ্যে কি রয়েছে? এখানে কোনো জাল পাসপোর্টের লিঙ্ক সেখান থেকে কানেক্টেড রয়েছে কিনা, সেটাই কিন্তু এখন তদন্তের বিষয় এবং ইডি আধিকারিকরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছেন। ধন্যবাদ প্রকাশ। চলছে এসআইআর এর কাজ। আজও বাড়ি বাড়ি বিএলওরা। তপসিয়ার পর এবার চেতলায় ভোটারদের বাড়ি বাড়ি বিএলওরা। সরাসরি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি। সুকান্ত, চেতলাতে ভোটারদের বাড়ি বাড়ি বিএলওরা পৌঁছে যাচ্ছেন, এনুমারেশন ফর্ম বিলি করছেন এবং তাদেরকে বোঝাচ্ছেন যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক কিভাবে এই প্রক্রিয়া চলছে, কি দেখতে পাচ্ছ? দেখো, আমরা রাসবিহারী বিধানসভার মধ্যে রয়েছি, চেতলা রোডে রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বিএলও তিনি নিজে উপস্থিত হয়েছেন এবং এনুমারেশন ফর্ম এবং যাবতীয় ডকুমেন্ট নিয়ে 2002 এর লিস্ট নিয়ে তিনি এখানে উপস্থিত হয়েছেন। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দুজন বিএলএ 2 রয়েছে, একজন রয়েছে বিজেপির তরফে, আরেকজন রয়েছে তৃণমূলের তরফে। তারা তাদের আইডি কার্ডও কিন্তু ইতিমধ্যে এনেছেন এবং যার পরিবারের সাথে তারা দেখা করছেন তারাও সামনে রয়েছেন এবং লিস্ট অনুসারে মিলিয়ে দেখা হচ্ছে যে পরিবারের সদস্যরা যারা যারা মানে ভোট দেবেন তাদের নাম লিস্টে রয়েছে কিনা। এবং সেখানে জানা গেল যে একজন মারা গিয়েছিলেন, তার নাম এখনো পর্যন্ত কিন্তু ভোটার তালিকাতে রয়ে গিয়েছে। তো তার ডেথ সার্টিফিকেট আনতে বলা হলো বিএলওর তরফে এবং সেই সার্টিফিকেট নিয়ে আসা হবে। অর্থাৎ যে প্রসেস গতকাল থেকে শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিনে পড়লো। বিভিন্ন জায়গাতে যারা বিএলওরা যারা রয়েছেন তারা তাদের কাজ শুরু করে দিয়েছেন এবং দেখা যাচ্ছে যে এনুমারেশন ফর্ম এক এক করে কিন্তু তৈরি করা হচ্ছে। একটু বিএলওর সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। সঞ্জয় বাবু, আপনি এখানে কথা বললেন, কি বললেন? আপনি এখন কি ফর্ম দেবেন? হ্যাঁ, আমি তো যেটা আমাদের এসআইআর ফর্ম দেওয়ার আছে ওটা দিয়ে এক্সপ্লেনও করে দিচ্ছি আমরা, কি এটাকে ফিল আপ করে আবার ইনারা আমাকে একটা ডেট দিয়ে বলবেন, সেই ডেটে এসে আমি এটাকে নেব। বিকজ আমাদের তো একটা ভিজিটিং ডেট আছে, 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে যেন ফর্মটা দিয়ে আর আবার কালেক্ট করে নেব। আপনার সামনে দুটো রাজনৈতিক দলে বিএলএ 2ও রয়েছেন, তাদের কাছেও লিস্ট রয়েছে, এটা কি 2024-এ? হ্যাঁ, ওনাদেরও কাছে ভোটার লিস্টটা আছে। 2025-এরও জেনারেলি আমরা 2025-এরই ভোটার লিস্ট নিই আমরা, প্লাস আমার কাছে তো 2002-এরও আছে। এবার হ্যাঁ, ওনারাও আমাকে খুব ভালো কোঅপারেটিভ করছেন, ওনারা যারা পলিটিক্যাল আছেন, বিএলএ 2 যারা আছেন বিভিন্ন দলের। যেটা জানা গেল যে এখানে আপনি সদস্যদের নাম মিলিয়ে দেখছেন, একজন সদস্য মৃত রয়েছে কিন্তু ভোটার তালিকাতে এখনো নাম রয়েছে। তো কি প্রসেস রয়েছে এটা কাটার? প্রসেস হচ্ছে ওটা ডেথ সার্টিফিকেট সাবমিট করতে হবে, আর 7 নম্বর ফর্ম আছে, ওটাকে ফিল আপ করে আবার ওটাকে ইলেকশন কমিশনকে জমা দিতে হবে। তখন ওটা বাতিল হবে কি না হবে ওরা দেখে নেবে, যা প্রসেস আছে। ডেথ সার্টিফিকেট এখন কি আপনি চাইলেন আপনাকে দেখাতে হবে? না, আমি এখন চাইনি। এখন তো আমি আমার যে এসআইআর ফর্ম আছে ওটাকে ফিল আপ দিচ্ছি আমরা, প্রসেসটা বলে দিলাম আমি। এনুমারেশন ফর্ম, এটা হচ্ছে এনুমারেশন ফর্ম। এখানে প্রত্যেকজন যারা সদস্য রয়েছেন তাদেরকে প্রত্যেকে আলাদা আলাদা করে দেওয়া হবে? ধরুন কেউ অনুপস্থিত রয়েছে, তারও কি দিয়ে দেওয়া হবে?
যারা মানে অ্যাবসেন্ট আছে, এবার যদি বাড়ির লোকরা বলে যে না উনি মানে অ্যাবসেন্ট আছেন, এখান থেকে পার্মানেন্টলি চলে গেছেন, তখন ওইটাকে আমরা শিফটেড হিসাবে আমরা কাউন্ট করছি। আমরা কথা বলে নিলাম বিএলওর সাথে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে এনুমারেশন ফর্ম রয়েছে, যারা উপস্থিত এই মুহূর্তে রয়েছেন তাদের কার্ড দেখে বা তাদের আইডি দেখে তবে কিন্তু তাদের হাতে হাতে দেওয়া হবে। অর্থাৎ পুরোটা যে প্রক্রিয়া সেটা কিছুটা সময় সাপেক্ষ। আজকে দ্বিতীয় দিনে পড়লো। চেতলার মতন জায়গাতে একাধিক বাড়িতে বিএলও ঘুরবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির তরফে বিএলও 2 রয়েছেন, আইডি কার্ড তিনি সাথে রেখেছেন এবং তার সাথে ভোটার তালিকা রয়েছে, তার সাথেও কথা বলানো হচ্ছে। একই সঙ্গে কিন্তু তৃণমূলের বিএলও 2ও রয়েছেন যারা কিন্তু সাহায্য করছেন বিএলওকে। ফলত আজকে দ্বিতীয় দিনে পড়লো এই এসআইআর এর কাজ, যা চলবে 4th একেবারে নভেম্বর একেবারে ডিসেম্বর পর্যন্ত, এবং এই 1 মাস ব্যাপী বিএলওরা তারা বিভিন্ন বাড়িতে যাবেন এবং এইভাবে কিন্তু তালিকা মিলিয়ে রাখা হবে। আপনি তো বিএলও 2 বিজেপির তরফে, আপনি কি দেখছেন মূলত কিভাবে সাহায্য করছি? যে যারা আছে কারা নেই বা কারা মারা গেছে সেইভাবেই আমরা সাহায্য করছি। এখানে অনেকে দেখতে পাচ্ছেন, এখানে অত মারা গেছে অনেক দিনই আগে দুজনই, কিন্তু তাদের এটা ভোটার রেজিস্টার লেগেই থেকে গেছে, তার কাটা হয়নি। কতজন মৃত ভোটার রয়েছে পর্যন্ত? এখানে 2জন বের হলো সব। এখানে কি তাদের ভোটার তালিকার নাম রয়ে গেছে এখনো পর্যন্ত, তার নাম কাটা যায়নি। নাম না কাটালে আমরা বুঝতে পারছেন কিরমভাবে কি হচ্ছে, এই জন্য তো বিএলও এই সাইডটা করা। কারা কারা এখানে রয়েছেন এই পরিবারে? যারা পরিবারে সব করা রয়েছে। আমরা 2জন শুধু মারা গেছে, একটা আপনার মুক্তার আলম আর একটা মুক্তার আলী, মোহাম্মদ মুক্তার আলী। এই 2জন কবে মারা গেছে? এরা মিনিমাম ধরুন না 4-5 বছর আগে মারা গেছে। একটা লকডাউনের সময় মারা গেছে আর একটা লকডাউনের পরে মারা গেছে। বাড়ির মালিক যিনি রয়েছে আছে, 2জনের নাম তালিকা থেকে বাতিল করেননি কেন? যে প্রসেসে হয় তখন প্রসেস হয়নি, এখন আমরা ডেথ সার্টিফিকেট দেবো, ডেথ সার্টিফিকেট দিয়ে ওটাকে আমরা ক্যান্সেল করে নেবো। এর আগে তো সেরকম প্রসেস আসেনি, প্রসেস বলেনি। এখন যেহেতু এসআইআর হচ্ছে, এই প্রসেস এসছে, তো আমরা ক্যান্সেল করে নেবো এটাকে। নামটা? আকবর আলী শাহ। আকবর আলী শাহ পরিবারের সাথে এসেছেন এবং আমরা পরিষ্কার যেটা দেখতে পেলাম যে পরিবারের 2জন সদস্য কোভিডের সময় মারা গিয়েছিল, কিন্তু তাদের ভোটার তালিকাতে কিন্তু নাম কাটা যায়নি। এখন ডেথ সার্টিফিকেট দেখানো হবে এবং তারপরে যে প্রসেস এই তালিকা থেকে নাম বাদ যাবে সেভাবে কিন্তু গোটা বিষয়টি এগোবে। ফলত দেখা যাচ্ছে এই মুহূর্তে আকবর আলী পরিবারের সাথে মিট করছে বিএলও এবং তার সাথে 2জন বিএলও 2 রয়েছে, 2টি রাজনৈতিক দলের, এবং তালিকা ধরে মিলিয়ে যারা জীবিত অবস্থাতে রয়েছেন বা যারা উপস্থিত এই মুহূর্তে বাড়িতে রয়েছেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে এনুমারেশন ফর্ম দেওয়া হবে এবং যেমন প্রসেস রয়েছে যে পরবর্তী সময় তারা এখানে আসবেন এবং সেই ফর্ম কিন্তু তারা কালেক্ট করবেন এবং এরপরও যদি কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রে পরবর্তীকালে আর যা প্রসেস রয়েছে বা প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু ফলো করা হবে। ধন্যবাদ সুকান্ত। আজ দ্বিতীয় দিন তপসিয়ায় ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছলেন বিএলওরা। একটি পরিবারে 9 জন সদস্য রয়েছেন, তাদের মধ্যে 2002-এর ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের কি করণীয়, এনুমারেশন ফর্ম দিয়ে সেই ভোটারদের বুঝিয়ে দিলেন বিএলও। সেকেন্ড লেন এই জায়গায় আজকে সকাল থেকেই বিএলওরা তারা কিন্তু একেবারে বিএলএ থেকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন এবং পৌঁছে গিয়ে বিভিন্ন বাড়িতে তারা যাচ্ছেন এবং সেখানে কিন্তু যে এসআইআর এর যে কাজ, ফর্ম দেওয়ার কাজ সেইটা করছেন এবং একেবারে যে বিষয়টা সেটা হচ্ছে যে কোনো রকমভাবে গোটা বিষয়টা দেখা, অর্থাৎ 2002-এর সঙ্গে কার কার কী রয়েছে সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছেন। একটা পরিবারে আমি দেখতে পাচ্ছি এবং সেক্ষেত্রে পরিবারের সদস্যরা তারা রয়েছেন এবং তাদের সমস্ত যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস একেবারে টেবিলের মধ্যে সাজিয়ে রেখেছেন। এই রকম কারোর ভোটার কার্ড, আধার কার্ড আর অন্যান্য বিভিন্ন ডকুমেন্ট, সেই সমস্ত ডকুমেন্ট ওনারা সাজিয়ে রেখেছেন এবং সেই রকম সাজিয়ে একেবারে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন এবং কথা বলে গোটা বিষয়টা সেটা কিন্তু তারা করছেন। এক্ষেত্রে যে জায়গায় আমরা রয়েছি এটা 2025-এর ভোটার তালিকা 2025-এর যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় কাদের কাদের নাম রয়েছে সেই অনুযায়ী সমস্ত ডকুমেন্ট সেই সবটা মিলিয়ে দেখা এবং বিএলও রেজিস্টার যে খাতা রয়েছে সেই খাতা নিয়ে একেবারে যে জায়গা যে এনুমারেশন ফর্ম সেই ফর্ম দেওয়া সেটা কিন্তু করছেন। ওনারা বলছেন যে ওনাদের একটা টেনশন হচ্ছিল যে কি হবে, 2002-তে এনার নাম আছে, মায়ের নাম আছে, কিন্তু এনার নাম নেই। সেই ক্ষেত্রে যে বিষয়টা বলছেন যে বিএলওর সঙ্গে কথা বললেন এবং কথা বলার পর গোটা বিষয় কিন্তু অনেকটাই যে টেনশন সেটা দূর হলো এবং এই রকম যে এনুমারেশন ফর্ম সেই এনুমারেশন ফর্ম ওনাদেরকে দেওয়া হলো এবং এই এনুমারেশন ফর্ম দেওয়ার পরবর্তীকালে আবারও ওনাদের থেকে এখান থেকে কিন্তু এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন। বিএলও তিনি জানিয়ে দিলেন যে কবে নিয়ে যাবেন। বিএলএ বসে রয়েছেন ঘরের ভেতরে এবং বিএলও রয়েছেন এবং থেকে একেবারে যে এসআইআরের যে বাড়ি বাড়ি যাওয়া এবং সমস্ত ডকুমেন্টস দেখে একবার ফর্ম দিয়ে দেওয়া সেই কাজ কিন্তু হচ্ছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। পরপর আপনাদের সামনে তুলে ধরলাম চেতলা এবং তপসিয়ার ছবি, যেখানে দেখা যাচ্ছে যে এসআইআর এর কাজ চলছে আজও বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিএলওরা।
তারা এনুমারেশন ফর্ম বিলি করছেন, ভোটারদের সঙ্গে কথা বলছেন, তাদের বোঝাচ্ছেন যে এই এনুমারেশন ফর্ম তারা কিভাবে ফিল আপ করবেন। তপসিয়ার ছবি আপনাদের যেমন দেখালাম, অন্যদিকে চেতলার ছবিও পাশাপাশি আপনাদের দেখাচ্ছিলাম, যেখানে ভোটারদের সঙ্গে কথা বলছেন বিএলওরা এবং এনুমারেশন ফর্ম তারা কিভাবে ফিল আপ করবেন সে বিষয়ে তাদের সঙ্গে কথা বলছেন বিএলওরা। এনাদের কাছে থাকবে অ্যাভেলেবল লিস্ট। 2002 সালে যদি তালিকায় নাম থাকে তাহলে কি করতে হবে, আর যদি নাম না থাকে তাহলে কি করতে হবে বোঝাচ্ছেন বিএলওরা। একজন ভোটার কি বলছেন এবং পাশাপাশি বিএলওর কি বক্তব্য শোনাবো। अबाउट 9 মেম্বার্স আছে আমার। হ্যাঁ 9 জন। হ্যাঁ আপনারা সমস্ত ডকুমেন্টস দিচ্ছি একেবারে সাজিয়ে রেখেছেন? না সব ডকুমেন্টস তো আছে, কিন্তু একটু বিএলও সাহেব আমাকে বলেন, তাহলে নিয়েছি, ফর্ম নিয়ে নিয়েছি, এবার পুরো ফিল আপ করে আবার এনা আসবেন। এনা অনেক কোঅপারেটিভ, যা ভয় ছিল ও ভয় দূর হয়ে গেছে। প্রথম থেকে অনেকগুলো বিষয় ভয়। হ্যাঁ না কি বলবে না বলবে, এখানে ভালো সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, আমার মেন ভয় ছিল কি বিহারে আমি দেখলাম বিএলও একদম নন কোঅপারেটিভ। আমি পুরো ইন্ডিয়া ট্যুর করে আমার বিজনেস এটা, এখানে দেখলাম কি বিএলও এত কোঅপারেটিভ, কোনো ভয় নেই। নেক্সট স্টেট আমি বিহারে ছিলাম, একদম বিএলও কোনো জায়গায় যাচ্ছিল না, লোক কিছু জানে না কি হবে না হবে, যা নিজে করছিল। প্রথম যেহেতু হচ্ছে তো মানুষের মনে একটু অ্যাংজাইটি থাকতেই পারে, তো আমাদের কাজ হচ্ছে সেই অ্যাংজাইটিটাকে দূর করা। এই বিষয়টা প্রসেসটা যে অত্যন্ত সহজ সেটা ওনাদেরকে আমি বলার চেষ্টা করছি, আশা করি আমি আমার কাজ করতে পারছি। যদি কারোর 2002-এর তালিকায় স্বাভাবিকভাবেই থাকবে না, কেউ যদি বয়সে কম হয়, সেই সময় তার 18 বছর হয়নি, তো 2002-এর তালিকায় স্বাভাবিকভাবেই থাকবে না। যদি না থাকে কোনো অসুবিধা নেই, তার যারা ধরুন বাবা হোক মা হোক যার নাম থাকবে সেই নামটা দিয়ে দিলেই পরিষ্কার।